স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ং রসঃ অতঃ পিবন্ত্য সদা ভাগ্যঃ মাম মুঞ্চন করহিচিৎ। সুখদেবজি বলছেন, স্বর্গে সত্যে চ কৈলাসে, স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ং রসঃ। বলছেন এই রস স্বর্গেও পাওয়া যায় না। এই বৈকুণ্ঠে কৈলাসে সত্যলোকে বলছেন এই ভাগবত কথা পাওয়া যায় না, বড় দুর্লভ। অতঃ পিবন্ত্য সদা ভাগ্যঃ মাম মুঞ্চন করহিচিৎ। বলছেন সেখানে আমরা পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। স্বর্গের দেবতারা পাচ্ছেন না, স্বর্গের দেবতারা পাচ্ছেন না। বলছেন কৈলাসে পাওয়া যাচ্ছে না এই কথা, বৈকুণ্ঠেও এই কথা নেই, কিন্তু সেই কথা আমরা পেয়ে গেছি। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্যটা এখানে আমরা তো ওই হীরার কাঁচ পার্থক্য জানি না, হীরার কাঁচের পার্থক্য জানি না তো আমরা। আমাদের কাছে ও হীরাও কাঁচের মতোই হয়ে গেছে। বলছেন সুরা নাম অপি দুর্লভ হয়, এই ভাগবত কথা বলছেন দেবতাদেরও দুর্লভ, তারাও পাচ্ছেন না এই কথা, তারাও শোনার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন, কিন্তু তারা এই কথা শ্রবণ করতে পারছে না। কিন্তু আমরা পেয়েও কিন্তু আমাদের কাছে এর কোনো মর্যাদা। বলছেন ওই যে এক বৃদ্ধ মৃত্যুকালে তার ছেলেকে একটা ওই কাপড়ের পুটুলি দিয়ে গেছে, বাবা তুই এটা গুছিয়ে রাখ, এটা তুই গুছিয়ে রাখ, তোর একদিন দূর সময়ে এটাই তোর কাজে আসবে। এখন কিছুদিন পরে বাবা পরলোক গমন করেছে। এখন বাবা যখন পরলোক গমন করেছে, ছেলে ভাবছে বাবা তো বলেছিল একটা পুটুলি দিয়ে আমার দূর সময়ে, মানে আমার যখন অর্থের টানাটানি হবে তখন এটা কাজে লাগবে, তো দেখি তো কি দিয়ে গেছে বাবা, এর মধ্যে কি আছে, অনেক হয়তো অর্থ সম্পদ আছে হয়তো ওর মধ্যে। এবার সে সেই পুটুলিটা বার করেছে, বার করে কি দেখছে, খুলে বলছেন দেখছে তার মধ্যে কয়েকটা পাথর। সে ভাবছে হায় হায়, সবার পিতামাতারা ছেলেদেরকে কত ধন সম্পদ মোহর দিয়ে যায়, আর আমার বাবা এই কয়েকটা পাথর দিয়ে গেল আমাকে। এই পাথর আমি করব কি, এই পাথর আমি কি করবো, এই পাথর দিয়ে কি হবে, এই পাথর আমার কি কাজে আসবে। তো এই জন্য কি করেছে, বাড়ির সম্মুখে ছিল নদী, তো ওই কাপড়ের পুটুলিটা নিয়ে নদীর পাড়ে বসে বসে ওই একটা একটা করে বার করে নদীর জলে ফেলে দিচ্ছে, একটা একটা করে নদীর জলে ফেলে দিচ্ছে। এই ফেলে দিতে দিতে ওখান থেকে একজন, ওই পথ দিয়েই একজন জহরি যাচ্ছিল। এখন যেতে যেতে ও যখন ওই ফেলে দিয়েছে, ওতে সূর্যের আলো পড়েছে, আর সূর্যের আলো পড়ে ওই তার ঝলক ওনার চোখে গিয়ে লেগেছে। এবার যেই চোখে গিয়ে ঝলক পড়েছে, মানে ওই আলোর ঝলকানি পড়েছে, এবার তিনি সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন, বাবা তুই এখানে বসে বসে কি ফেলে দিচ্ছিস, কই দেখি দেখি। এবার সে বলছে ও আর বলবেন না, আমার বাবা কয়েকটা পাথর দিয়েছিল, বলল যে তোর দূর সময় এগুলো কাজে লাগবে, গুছিয়ে রাখিস। তো এ তো পাথর, এ আর কোন কাজে লাগবে, তো সেই জন্য আমি সব নদীতে ফেলে দিচ্ছি। তো বলছে কই দেখি দেখি। এবার বলেছেন যেই দেখি, তখন বলছেন সে তো আমি সব ফেলে দিয়েছি, তো আর একটা আছে, আমি তো সব ফেলে দিয়েছি, তো আর একটাই মাত্র আছে। আর তো বলছেন ওই একটাই দেখি। এবার যেই একটা বার করে দিয়েছেন হাতে, বলছেন হায় 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 বাবা তুই এ করলি কি, তুই এ কি করেছিস, তুই জানিস কি ফেলে দিয়েছিস, তুই জানিস কি ফেলে দিয়েছিস। তো সে বলছে কেন, এ তো পাথর, এ তো পাথর।
না না বাবা, তুই জানিস না, যেগুলোকে পাথর ভেবে তুই ফেলে দিয়েছিস এগুলো একটাও পাথর না, এগুলো ছিল বহু মূল্যবান হীরা। এগুলো ছিল সব একটা একটা বহু মূল্যবান হীরা। হায় হায়, আপনি কি বলছেন? হ্যাঁ বাবা, তুই যেগুলো ফেলে দিয়েছিস সেগুলো সব একটা একটা হীরা ছিল। হায় হায়, সে এবার মাথায় হাত দিয়ে ছটফট করছে। হায় হায়, আমি এ করলাম কি? আমি তো বুঝতে পারিনি। তো এই আমাদেরও অবস্থা ওই একই রকম হয়েছে। আমাদের অবস্থা ওই একই রকম হয়েছে। আমরা হীরা আর কাঁচের পাথরের পার্থক্য করতে পারলাম না। পার্থক্য করার জ্ঞান আমাদের যখন পরীক্ষিত মহারাজকে এই ভাগবত কথা শ্রবণ করাতে শুরু করেছেন, তখন কি হলো? তখন সেই দেবতারা এসে উপস্থিত হয়েছেন। দেবতারা এসে বলছেন যে আপনি এই কথা পরীক্ষিতে কথম বিয়ক্তিম সভায়াম সংস্থিতে সুখে সুধা কুম্ভম গৃহত্বৈব দেবাস্তত্র সমাগমন। পরীক্ষিত মহারাজকে যখন সুখদেবজি এই কথা শ্রবণ করাতে শুরু করেছেন, সেখানে কি হয়েছে? সেখানে দেবতারা এসে উপস্থিত হয়েছেন। দেবতারা এসে বলছেন আপনি যে কথা পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাচ্ছেন, এই কথা আপনি পরীক্ষিত মহারাজকে না শ্রবণ করিয়ে আমাদেরকে শ্রবণ করান। পরীক্ষিত মহারাজের যে তোষক দংশনে মৃত্যু হবে, তার জন্য আপনি পরীক্ষিত মহারাজকে কথা শ্রবণ করাচ্ছেন। আমরা অমৃত এনেছি, আমরা স্বর্গের অমৃত এনেছি। এই অমৃত আমরা পরীক্ষিত মহারাজকে পান করিয়ে দিচ্ছি। পরীক্ষিত মহারাজ অমর হয়ে যাবে। এই অমৃত পান করলে পরীক্ষিত মহারাজ অমর হয়ে যাবে। আপনার এই কথা পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাতে হবে না, আপনি এই কথা আমাদেরকে শ্রবণ করান। এই কথা আমাদেরকে শ্রবণ করান আর আমরা পরীক্ষিত মহারাজকে অমৃত পান করিয়ে দিচ্ছি। সুখদেবজি বলছেন বাহ, হয়েছে, একদিক থেকে ভালোই হয়েছে। করলে যেমন তেমন কাউকে এই ভাগবত কথা শ্রবণ করানো যায় না। বলছেন বক্তাও দেখেন যে শ্রোতা যদি ভালো না হয় তাহলে কথা বলে আনন্দ পাওয়া যাবে না। তো সুখদেবজি ভাবছেন সুযোগ যখন পেয়েছি তো আমার শ্রোতা কেমন একবার পরীক্ষা করে দেখি। তো এবার সুখদেবজি পরীক্ষিত মহারাজকে বলছেন মহারাজ আপনি কি করবেন? আপনি কি করবেন? দেবতারা অমৃত এনেছে, আপনি অমৃত পান করে নিন, আপনি অমর হয়ে যাবেন আর আপনার মৃত্যুর ভয় থাকবে না। আপনি অমৃত পান করুন, দেবতারা আপনার জন্য অমৃত এনেছেন। এবার পরীক্ষিত মহারাজ চিন্তায় পড়ে গেছেন কি করবেন। পরীক্ষিত মহারাজ বড় চিন্তায় পড়েছেন, এবার কি করবেন? এই কথামৃত পান করবেন না ওই দেবতাদের অমৃত পান করবেন? পরীক্ষিত মহারাজ চিন্তা করতে শুরু করলেন, দেখুন এই অমৃত এও কিন্তু বড় দুর্লভ। স্বর্গের যে অমৃত, এই অমৃতও দুর্লভ, এই অমৃতও চাইলেও পাওয়া যায় না। এই স্বর্গের অমৃত বলছেন, এই স্বর্গের অমৃত সেই একবার কি হয়েছিল, এক ফোঁটা পাওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই কুম্ভ মেলা হয়ে গেল কিছুদিন আগে। কিসের জন্য? এক ফোঁটা অমৃতের স্বাদ পাওয়ার জন্য সবাই ছুটেছেন। তো এই অমৃতের এরও অনেক মূল্য আছে। এই অমৃতও যেমন তেমন না। সেই দেব আর অসুররা সমুদ্র মন্থন করে এই অমৃত তারা পেয়েছিলেন। এই অমৃত এত দুর্লভ, দেখুন একবার কি হয়েছিল, ওই গরুড়, ভগবানের বাহন গরুড়, আর গরুড়ের মাতার সর্পদের মাতা। গরুড়ের মাতার নাম কি? বিনতা। আর সর্পদের মাতা হচ্ছেন কদ্রু, কশ্যপের স্ত্রী, দুইজনেই। তো এনারা দুইজন একদিন স্নান করতে গিয়ে নিজেদের মধ্যে কথা বলতে বলতে বলছেন, বলতো সূর্যদেবের রথের যে ঘোড়া, ওই ঘোড়ার পুচ্ছগুলো কালো না সাদা? তো বিনতা বলছেন সূর্যদেবের রথের ঘোড়ার পুচ্ছগুলো সব সাদা। কদ্রু বলছে না, সূর্যদেবের রথের ঘোড়ার পুচ্ছগুলো সব কালো। এবার বলছেন দেখো, যে হেরে যাবে, যার ঠিক হবে, যে হেরে যাবে তার, সে কিন্তু দাসী হবে, দাসত্ব মানে দাসত্ব স্বীকার করতে হবে তার। তো বলছে ঠিক আছে,
যার ভুল হবে সে দাসী হয়ে যাবে। এবার পরের দিন রাত্রিতে বাড়ি গেছেন, বাড়ি গিয়ে কদ্রু তার ছেলেদের বলছে আমরা আজ এই এই কথা কাটাকাটি হয়েছে বিনতার সাথে আমার, তো বাবা বলতো সূর্যদেবের যে ঘোড়া রথ, সেই রথের যে ঘোড়া, সেই ঘোড়ার লেজ পুচ্ছ কালো না সাদা? তো সর্পরা বলছেন মা, সূর্যদেবের রথের ঘোড়া তো সব সাদা, রথের ঘোড়া সাদা, তার পুচ্ছগুলোও সব সাদা, বলছিস কি? হ্যাঁ মা, সূর্যদেবের রথের ঘোড়া সব সাদা। তাহলে আমাকে কি দাসী হয়ে যেতে হবে নাকি বিনতার? তোরা কিছু একটা কর। যে মা আমরা কি করব? তখন কদ্রু বলছে দেখ, তোরা এক কাজ করবি, আগামী কাল যখন সূর্য উদয় হবে তোরা গিয়ে ওই সূর্যদেবের ঘোড়ার লেজে জড়িয়ে থাকবি, যাতে লেজগুলো দেখতে কালো লাগে। সকালবেলা দুইজন এসেছেন, এসে বলছেন এই দেখো দিদি, দেখো তুমি তো বলছিলে সাদা, এই দেখো সূর্যদেবের রথের ঘোড়ার সমস্ত লেজ সব কালো, সর্প গিয়ে সব জড়িয়ে আছে, কালো কালো সর্প সব গিয়ে জড়িয়ে আছে। দূর থেকে দেখছেন যে সমস্ত সব লেজ সব কালো। তো বিনতা হয়ে গেলেন দাসী কদ্রু। এবার কি হলো? তো মা যখন দাসী হয়েছে, ছেলেও দাস হয়ে গেছে, গরুড় এই জন্য দাস হয়ে গেছে। সর্পদের দাস এখন গরুড়। এবার সর্পরা যা বলে গরুড় তাই করে। সর্পরা গরুড়ের পিঠে উঠে বলে আমাকে এখানে নিয়ে চলো, ওখানে নিয়ে চলো, তো সেইভাবে গরুড় তাদেরকে নিয়ে চলে যায়। তো একদিন মা গরুড় বলছেন মাকে, মা এই দাসত্ব কতদিন করতে হবে, এই দাসত্ব কতদিন করতে হবে? তখন বিনতা বলছেন বাবা, এই দাসত্ব থেকে মুক্তির একটা উপায় আছে। কদ্রু আমাকে বলেছিল। কি বলছেন? সে আমাকে বলেছিল যদি কোনোদিন স্বর্গ থেকে অমৃত এনে দিতে পারি তাহলে আমরা এই দাসত্ব থেকে মুক্ত হতে পারি। তাই গরুড় বলছেন ঠিক আছে মা, আমি স্বর্গ থেকে অমৃত এনে দেব। তো গরুড় চলে গেলেন স্বর্গে, দেবরাজ ইন্দ্রের কাছে গিয়েছেন। ইন্দ্র বলছেন না, তা কিছুতেই হয় না, এই অমৃত কেউ পাবে না, আর সর্পদের জন্য তুমি নিয়ে যাবে, তা কিছুতেই হয় না, কারণ সর্পরাও অমৃত পেলে তো সবাই অমর হয়ে যাবে, তো এই অমৃত আমি কিছুতেই দেব না। তো গরুড় সেখানে অনেক বোঝালেন, বুঝিয়ে বললেন যে দেখুন আমাদেরকে এই দাসত্ব থেকে মুক্ত করুন, আর এই যে অমৃত আমি এমন ভাবে নিয়ে যাব, এমন ব্যবস্থা করব যাতে সর্পরা এই অমৃত পান করতে না পারে। কিভাবে? বলছেন আমার যে কথা, অমৃত এনে দিলেই তারা আমাদেরকে দাসত্ব থেকে মুক্ত করে দেবে, তো আমি তাদের হাতে অমৃত দেব, আর আপনার পুত্র জয়ন্ত আমার সাথে যাবে, আমি দেওয়ার সাথে সাথে অমৃত জয়ন্ত গিয়ে নিয়ে চলে আসবে। তো এই কথা মতো দেবরাজ ইন্দ্র অমৃতের কলসি গরুড়ের হাতে দিয়ে দিলেন। এবার সেই অমৃত নিয়ে গরুড় কি করেছেন? কদ্রুর হাতে দিয়েছেন, আর যেই দিয়েছেন এক ঝটকায় জয়ন্ত এসে কলসি নিয়ে চলে গেছে। গরুড় বলছে আমার দেওয়ার কথা ছিল, আমি তো এনেই দিয়েছি, তোমরা রক্ষা করতে পারোনি, এতে তো আর আমার কিছু করার নেই। তো এই সেখান থেকে দাসত্ব মুক্ত হয়ে গেলেন। তো এই অমৃতের কলসি নিয়ে যেতে গিয়ে ওই 4 জায়গায় পড়েছিল, তার মধ্যে ত্রিবেণীতে এক জায়গায়, যেখানে কিছুদিন আগেই হয়ে গেল কুম্ভ মেলা। এই অমৃত এও দুর্লভ, এ অত সহজে পাওয়া যায় না, দেবতারা কাউকে দেয় নাই অমৃত, তবু সেই অমৃত দেবতারা দিতে এসেছেন উপযাজক হয়ে। পরীক্ষিত মহারাজকে বলছেন যে মহারাজ, সুখদেবজিকে বললেন যে সুখদেবজি আপনি ওনাকে এই অমৃত পান করিয়ে দিন, আর এই কথা অমৃত আপনি আমাদেরকে পান করান। তো এবার সুখদেবজি বলছেন মহারাজ কি করবেন, কি করবেন, কথামৃত পান করবেন না অমৃত পান করবেন? পরীক্ষিত মহারাজ চিন্তায় পড়ে গেলেন। পরীক্ষিত মহারাজ ভাবছেন আমি এখন কি করি, আমরা যে বলি অমৃত পান করলে অমর হওয়া যায়, কিন্তু এটা কিন্তু সত্য নয়, অমৃত পান করলে অমর হওয়া যায় না। পরীক্ষিত মহারাজ চিন্তা করতে করতে পেয়ে গেলেন এই অমৃত এ অমর করতে পারে না। এই যে দেবতারা অমৃত পান করেন,
কিন্তু এই অমৃত দেবতারা পান করে কি অমর হয়ে গেছে নাকি? কেউ অমর হয়নি। তাদের যতদিন পুণ্য, দেবতা বা দেবী কারা হয়, দেবতা বা দেবী কারা হয়, এ কেউ না। দেবতা আর দেবী এ কেউ না, এসব আপনার আমার মতো সাধারণ মানুষ। আপনার আমার মতো সাধারণ মানুষই দেবতা হয় পুণ্য কর্মের ফলে। পুণ্য কর্মের ফলে এই সাধারণ মানুষ, এই আপনি, এই আমি দেবতার পদ পেতে পারি। অধিক পুণ্যের ফলে দেবতার পদ পাওয়া যায়। তো এই দেবতারা যখন আমি পুণ্যের ফলে স্বর্গে যাব, তখন কি হবে বলছেন, আমাকে ওই অমৃত পান করানো হবে। কিন্তু তাতে আমি অমর হয়ে যাব না। আমি যতটা পুণ্য সঞ্চয় করেছি, সেই পুণ্য যতদিন থাকবে ততদিন আমি স্বর্গে থাকতে পারবো। পুণ্য শেষ হয়ে গেলে আমাকে আবার পুনরায় এই মর্তভূমিতে চলে যেতে হবে, চলে আসতে হবে। তো সেখানে গেলে কি হয়, সেখানে গেলে একটা মালা পরানো হয়। সেখানে গেলে, স্বর্গে গেলে একটা মালা পরানো হয়, আর সাথে সাথে অমৃত পান করানো হয়। তো এই যে মালা পরানো হয়, এই মালাটি সেই দিন শুকনো হবে। এই মালাটি সেই দিন শুকনো হবে যেদিন আমার পুণ্য ক্ষয় হবে, তার আগে শুকনো হবে না। ফুলের মালাই পরানো হবে, কিন্তু সেই মালা ততদিন টাটকা থাকবে যতদিন আমার মধ্যে পুণ্য থাকবে। মালা শুকনো হবে না। যেই আমার পুণ্য নাশ হবে, সঙ্গে সঙ্গে ওই মালা শুকনো হয়ে যাবে। তখন তিনি বুঝতে পারেন যে তাহলে আমার পুণ্য শেষ হয়ে গেছে, এবার আমাকে পুনরায় মর্তে চলে যেতে হবে। তো এই অমৃতে কোনোদিন অমর হওয়া যায় না। অমৃত সেই রাবণ পান করেছিল, অমৃত রাবণ পান করেছিল, তো সে কি অমর হয়েছে নাকি? তাকেও একদিন মরতে হয়েছে। তো এই জন্যে পরীক্ষিত মহারাজ বলছেন, মহারাজ আপনি আমাকে এই কথামৃত পান করান। আমি এই স্বর্গের অমৃত, দেবতাদের অমৃত, এই অমৃত আমি চাই না। এই কথা যখন বলেছেন, তখন সুখদেবজি দেবতাদেরকে গালি দিয়ে দিলেন। কি বলছেন? কসুধা ক কথা লোকে ক কাচ মনির মহান ব্রহ্মরাত বিচর্যৈবম তদা দেবজ্ঞহাসহ। কি বলছেন? ক সুধা ক কথা লোকে ক কাচ মনির মহান। বলছেন কোথায় কথামৃত আর কোথায় তোমাদের এই স্বর্গের অমৃত? যেমন কাঁচ আর হীরার সাথে তুলনা। বলছেন কাঁচের সাথে কোনোদিন, হীরার সাথে কোনোদিন কাঁচের তুলনা করা যায়? হীরার সাথে কোনোদিন কাঁচের তুলনা হয় না। সুখদেবজি বলছেন কোথায় তোমাদের কাঁচ? তোমাদের এই অমৃত কাঁচ ছাড়া আর কোনো কিছু না। আর সেই কাঁচ রূপী অমৃত নিয়ে তোমরা এসেছো এই কথামৃতের সাথে তুলনা করতে। চলে যাও এখান থেকে। তো সেই দেবতারা সেখান থেকে চলে এলেন। তারা এই ভাগবত কথা শ্রবণ করতে পারলেন না। কি বলছেন? শ্রীমদ ভাগবতী বার্তা সুরা নাম অপি দুর্লভা। এই ভাগবত কথা সুরা নাম অপি দুর্লভা। সুর মানে দেবতা। এই ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ। তারা এই ভাগবত কথা শ্রবণ করতে পারে না। দেবতারা এই ভাগবত কথা শ্রবণ করতে পারে না। কিন্তু সেই ভাগবত কথা আমরা পেয়েছি, আমরা পেয়েছি। কিন্তু পেয়েও আমাদের কাছে এর কোনো মর্যাদা নেই। এর কোনো মর্যাদা আমাদের কাছে, এর কোনো মর্যাদাই নেই। এই ভাগবতের মূল্য আমরা দিতে জানি না। ওই যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা দিতে পারি না। আমরা ওই পাথর ভেবে সব ফেলে দিলাম, পাথর ভেবে সব ফেলে দিলাম। এর একদিন কিন্তু ঠিক পস্তাতে হবে। বড় ভাগ্য মানস তন পাবা সাধন ধাম মোক্ষ কর দুয়ারা। এই মানব শরীর আমরা কি জন্য পেয়েছি? এই মানব শরীর আমরা কি জন্য পেয়েছি? বলছেন বড় ভাগ্য মানস তন পাওয়া। বড় ভাগ্যের ফলে আমরা এই মানব শরীর পেয়েছি। তারপরে বলছেন সাধন ধাম মোক্ষ কর দুয়ারা। বলছেন এই ভাগবত কথা, বলছেন এই মানব শরীর কি জন্য পেয়েছি? বলছেন সাধন ভজনের দ্বারা
সাধন ভজনের দ্বারা মোক্ষ প্রাপ্ত হওয়ার জন্য, মানে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়ার জন্য। এই যে জন্ম মৃত্যুর দাসত্ব, এই পুনরূপী জন্মনম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম, বলছেন এই বারবার জন্মগ্রহণ আর বারবার মৃত্যুবরণ, বারবার জন্মগ্রহণ আর বারবার মৃত্যুবরণ, এই যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান এই মানব শরীর আমাদেরকে দিয়েছেন। তিনি কৃপা করে কি বলছেন, প্রভু তুম বহুত অনুগ্রহ কিনো সাধন ধাম বিবুধ দুর্লভ তনু মোহে কৃপা কর দিন। প্রভু তুম বহুত অনুগ্রহ কিনো, প্রভু তুমি বড় অনুগ্রহ করেছো এই সাধন ধাম বিবুধ দুর্লভ তনু,